বাড়িতে যদি কাঁচ ভেঙে যায় আমরা সাধারণভাবে একটি অশুভ সংকেত পেয়ে থাকি। আমাদের অনেক গুরুজনই বলে থাকেন যে বাড়িতে কিছু খারাপ ঘটতে চলেছে। তবে আজ আমি পৌরাণিক বিষয়ের দিক থেকে বিচার করে আপনাদের জানিয়ে দেব কাঁচ ভেঙে যাওয়ার বিষয়টি একটি শুভ না অশুভ সংকেত। বাস্তুশাস্ত্রই বা কী বলছে কাঁচ ভেঙে যাওয়ার বিষয়ে। তাই আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাঁচ ভেঙে যাওয়ার বিষয়টি আমাদের প্রত্যেকের জীবনে অশুভ বার্তা হলেও আজ আমি আপনাদের বিষয়টি জানাতে চলেছি এটি শুভ না অশুভ। তাই আজকের বিষয়টি শাস্ত্র অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যদি প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলের সদস্য হয়ে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, কখনো দেখা যায় বাড়িতে কোনো কাঁচের পাত্র হাত থেকে পড়ে ভেঙে গেল, বা অসচেতনভাবে কাজ করার জন্য ভেঙে গেল, বা দেখা যায় বাড়িতে আয়না ভেঙে যেতে। আর ঠিক তখনই বাড়ির গুরুজনেরা বলে থাকে কিছু একটা অশুভ সংকেত, কিছু একটা খারাপ আমাদের জীবনে হয়তো ঘটতে চলেছে। প্রিয় বন্ধুরা, এই বিষয়টি সম্পূর্ণ ভুল। বাস্তুশাস্ত্র বলছে কাঁচ ভেঙে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ শুভ সংকেত। কারণ একটি কাঁচ যখন ভেঙে যায় তখন কাঁচের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি আপনার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য সেই সংকেত দিয়ে কিন্তু বেরিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে কাঁচ মধ্যে কোনো নেগেটিভ এনার্জি যখন বেরিয়ে যায় সেই কাঁচটি তখন কিন্তু ভেঙে যায় এবং এর ফলে আপনার বাড়ির অশুভ তো মোটেই হয় না, বরং শুভ ঘটনা ঘটে। তাই কাঁচ ভেঙে যাওয়ার বিষয়টিকে কোনোভাবেই আপনারা অশুভ সংকেত বলে চিহ্নিত করবেন না। এটি শুভ সংকেত। বরং করা যেটি উচিত, খুব দ্রুততার সঙ্গে সেই ভাঙা কাঁচগুলিকে সরিয়ে ফেলা উচিত এবং বাড়িতে ধূপ ধুনো জাতীয় কোনো একটি সুগন্ধি দ্রব্য যেখান থেকে পজিটিভ এনার্জি আসে তেমন একটি দ্রব্য অবশ্যই প্রজ্বলন করুন। এমনকি আপনি একটি প্রদীপ বা একটি মোমবাতিও প্রজ্বলন করতে পারেন। তাহলে প্রিয় দর্শক বন্ধু, বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কাঁচ ভেঙে যাওয়ার বিষয়টি কোনোভাবেই অশুভ বার্তা নয়, এটি শুভ বার্তা। আর আজকে এই বিষয়টি আপনাদের সামনে জানিয়ে দিলাম। এর সঙ্গে আমি সৌরভ আজকের মতো বিদায় নিচ্ছি। তবে মনে রাখবেন, যদি পরবর্তীকালে অল্প সময়ে সঠিক বিষয়গুলি জানতে হয় তাহলে আমাদের এই সৌভাগ্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।